কি চেনছো? আমাকে কেডা বলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত ভিডিও যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখে থাকবেন যে আমরা কিন্তু ভ্যানে উঠে গেছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আমার ভাই কিন্তু কিভাবে মানে এক্সাইটেড হয়ে গেছে, কিভাবে সারপ্রাইজ হয়েছে আপনার কিন্তু দেখতেই পাইছেন। তারপর আমার বাবা মা কিভাবে হবে সেটা ও কিন্তু এই ভিডিওতেই দেখানো হবে। আমরা কিন্তু তারপরে এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাব এখন একদম বাড়িতে। গ্রামে আসলে কিন্তু আসলে মনটা এমনিতেই ভরে যায়। শহরে কিন্তু এত সুন্দর প্রকৃতি দেখা যায় না, গ্রামেই দেখা যায়। তো দেখতে দেখতে এই তো চলে আসলাম, দূরে থেকে আমার ভাইকে দেখে যাব। আমাকে কেডা বলেন টোটাল কথা ও আমাদের দেখে বলতেছে কে ডাকতেছে, মানে ও ভাবতেছে যে ওই মাইয়ারা কারা ডাকতেছে। ওই দেখেন ও খুশিতে কিভাবে দৌড়ে যায় ডাকতেছে। দেখেন আমার বাবা মা ভাই বোন সবাই কিভাবে। এখানে আমার ছোট বোন দৌড় দিয়ে বের হয়েছে, এখানে আমার আব্বু আর ভাই দাঁড়াইছিল, তারাও অবাক হয়েছে। মানে আমার আব্বু হচ্ছে কি যে অবাক হইলে ওটা প্রকাশ করতে পারে না। কিছু মানুষ থাকে না ইন্ট্রোভার্ট, ওরকম আর কি। আমার আব্বু কিন্তু খুবই সরল মনের একজন মানুষ। আমার মায়ের রিয়েকশন তো আপনারা সবাই দেখলেন। আমার মা আসলে ভয়ে বলতেছে যে কি থেকে কি বলবে বুঝতে পারতেছে না, বলতেছে যে হঠাৎ করে তোমরা সবাই কেন এসেছো, কোনো সমস্যা হয়েছে নাকি এই আর কি। তো এই তো সবাইকে অবাক করে দেওয়ার পর একটু মাটিতে পা রাখলাম অনেকদিন পর, সাথে আমার আম্মুর মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর। তারপর এখানে মাটিতে আমি একটু হাঁটতেছিলাম, ঠান্ডায় মাটিতে খুবই ভালো লাগতেছিল। তারপর এখানে আমার ঘরের পিছনে সবাই মজা করি। যেহেতু না জানিয়ে আসছি, তো এখানে আম্মু অনেক পদের ভর্তা বানিয়েছিল, যেগুলা দিয়ে আর কি আমরা এখন মজা করে খুব ভাত খেলাম। আর এক জায়গা থেকে এসে কিন্তু ভর্তা ভাতটা খুবই মানে জনপ্রিয় একটা খাবার। আমরা যেহেতু ঢাকাতে ভর্তা বানাইতে পারি না, তো এই তো ভর্তা দিয়ে মজা করে। আসলে আমাদের আগে একটা ট্যাব ফোন ছিল যেটা আর কি পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তারপরে বড় আপু বাবার জন্য এই ফোনটা কিনে এনেছে। সিম কিন্তু ভরা নাই। হ্যাঁ আমার নাক বাড়ি শেষ করতে না তুই ছাড়। এই যে আমি এখন আমার আব্বুর হাতে গিফটটা দিব। দেখেন আমার পছন্দ হয়েছে নি। ওই যে একটা কথা বললাম না, আমার আব্বু কিন্তু খুবই সহজ সরল। আমার আব্বু কিন্তু বুঝতেই পারতেছিল না কি দিছে, কিন্তু খুবই ইন্ট্রোভার্ট মানুষ, যে মানে বুঝাইতেও পারতেছিল না যে কতটা খুশি হয়েছে। আমার আব্বু কিন্তু অনেক খুশি হয়েছে। আমার আব্বুর কিন্তু কোনো ভাই নাই, 6 বোন। আমরা তবুও 2 ভাই আছি, আমার আব্বুর কিন্তু কোনো ভাই নেই। তার মনে একটা দুঃখ সবসময় থাকে, তারা 6 বোন। কিন্তু ভাই থাকার যে একটা আনন্দ, ভাইয়ের ভাই থাকার বোনের বোন থাকার যে একটা খুশি, এটা কিন্তু আসলে কখনোই পাওয়া যায় না। তো এইখানে দেখতে পাইতেছেন আব্বুর জন্য একটা ফোন নিয়ে আসছে, আপুই কিনে দিছে। তো এটা আবার আমি ভিডিও করতেছিলাম, খুবই খুশি হয়েছে আব্বু আর কি, যে তার বড় মেয়ে তার একটা ফোন কিনে দিছে। আসলে আল্লাহ আমাকে এখনো সামর্থ্য দেয় নাই, যখন দিবে তখন অবশ্যই দিব। আপুকে সামর্থ্য দিয়েছে আল্লাহ, তাই জন্য আব্বু আম্মুকে দেখতে পাইতেছে। আমার বাবা হচ্ছে প্রচন্ড সরল সোজা একজন মানুষ, তাকে যে যে বুঝাইবে সে সেটাই বুঝবে। আমার আব্বু হচ্ছে হাই স্কুলের হেডমাস্টার। তো তারপরেও থাকে না যে নরম একজন মানুষ। তো আমার আব্বু কিন্তু প্রচন্ড নরম একজন মানুষ, যে আমাদের কখনোই বকাবকি করে নাই, রাগারাগি করে নাই। এখানে দেখেন আমার আব্বু আম্মু কতটা খুশি হয়েছে। তো আমি আবার আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম, বাবা আপনি খুশি হয়েছেন কিনা? সে বলতেছে হ্যাঁ অনেক খুশি হয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।